তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো জিদ্দার সেরা 10টা ছবি কি কি, আমার দেখা জিদ্দার সেরা 10টা ছবি কি কি। তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখুন, সেরা 10টা ছবি কি কি সেই বিষয়ে যদি আলোচনা করি, তখন দেবজিৎদার প্রায় 50 থেকে 60টা ছবি রয়েছে, এবং সেখান থেকে সেরা 10খানা ছবি বাঁচা খুবই ডিফিকাল্ট, এবং তার মধ্যে 20-25খানা ছবি এমন রয়েছে যেগুলো বাঁচা খুবই অসম্ভব। তারপরেও আমি সেরা 10খানা ছবি বেছেছি। তো আমার মতামত সাথে তোমাদের মতামত হয়তো নাও মিলতে পারে। তো সেই কারণে বলতে চাই, কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই আপনাদের সেরা মতামত বা আপনাদের টপ 10 ছবি কোনগুলো এটা অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর শুরু করছি আজকে টপ 10 লিস্ট। তো দেখুন, একদম 10 নম্বর থেকে আমি 1 নম্বর স্থানে যাবো। তো 10 নম্বরে যে ছবিটা রেখেছি, 10 নম্বরে দুটো ছবি রেখেছি, একটা হচ্ছে রাবণ, একটা হচ্ছে 100% লাভ। তো রাবণ ছবিটা ডেফিনেটলি, আমরা যে রাবণ ছবিতে জিদ্দাকে একটা অন্যরকম লুকে দেখতে পেয়েছিলাম, যেটা সাধারণত বাংলা ছবিতে সেরকমভাবে কিন্তু এক্সপেরিমেন্ট করতে কোনো হিরোকে আমরা দেখি না, যেটা কিন্তু জিদ্দাকে দেখেছিলাম। এবং তার লুকটা দারুণভাবে প্রশংসিত হয়েছিল, এবং তার পাশাপাশি ছবির অ্যাকশন সিনগুলো বা অ্যাকশন ডিজাইনগুলো একটু অন্যরকমভাবে করা হয়েছিল, যেটা কিন্তু বাংলা ছবিতে সচরাচর ওইরকম অ্যাকশন আমরা দেখতে পাই না। তো যেই কারণে ছবিটাকে আমি 10 নম্বর স্থানে রেখেছি। এবং তার পাশাপাশি আর একটা যে ছবি রেখেছি, সেই ছবিটার নাম হচ্ছে 100% লাভ। তো এই ছবিটা ডেফিনেটলি জিৎ কোয়েলের যে জুটিটাকে সেটাকে রিক্রিয়েট করে, এবং এই ছবির মধ্যে যে লাভ স্টোরিটা দারুণভাবে দেখানো হয়েছিল, ছবির মধ্যে ইমোশনাল পয়েন্টটা জিৎ এবং কোয়েলের মধ্যে যে ইমোশনাল পয়েন্টটা সেটা দারুণভাবে ওয়ার্ক করেছিল। তো যে কারণে ছবিটা আমার খুবই পছন্দের একটা সিনেমা। তো সেই কারণে ছবি দুটোকে 10 নম্বরে রেখেছি। 9 নম্বর স্থানে যে ছবিটা রয়েছে, সেই ছবিটার নাম হচ্ছে বস 1 এবং বস 2। তো বস 2 ছবিটা ডেফিনেটলি ভালো লেগেছিল, এবং বস 1 ছবিটা আমার খুবই ভালো লাগে। তো বস 1 এবং বস 1 ছবিটা ছিল একটা কপি ছবি, এবং বস 2টা পুরোপুরি একটা অরিজিনাল কাজ ছিল। তো দুটো ছবির কিন্তু খুব ভালো কাজ হয়েছিল। ছবিটাতে জিতকে দারুণভাবে মানিয়েছিল, ছবিতে গানগুলো দারুণভাবে পারফর্ম করা হয়েছিল, এবং পাশাপাশি চিরঞ্জিত চক্রবর্তীর ক্যারেক্টারটা কিন্তু ছবির মধ্যে বেশ ভালো ছিল। তো ডেফিনেটলি খুব ভালো একটা অ্যাকশন প্যাক ছবি ছিল বস 1 এবং বস 2। তো সেই কারণে ছবি দুটোকে আমি 9 নম্বর স্থানে রেখেছি। 8 নম্বর স্থানে সেখানেও দুটো ছবি রেখেছি, সেটার নাম হচ্ছে, একটার নাম হচ্ছে জোস আর একটার নাম হচ্ছে সাত পাকে বাঁধা। তো জোস ছবিটা আমার ডেফিনেটলি দারুণ লাগে, ছবিটা আমি যতবার দেখি ততবার দারুণ লাগে। তার কারণ হচ্ছে একটাই, ছবির মধ্যে গল্পটা যেভাবে এগোয় দারুণ লাগে। ছবিতে অ্যাকশন হিসাবে হিরো, অ্যাকশন এবং ভিলেনের মধ্যে যে ট্যাসেলটা সেটা দারুণ লেগেছিল, এবং পাশে যে ইমোশনাল যে পয়েন্টগুলো ছিল ছবির মধ্যে সেটা দারুণ ছিল ছবির মধ্যে, এবং তার পাশে গানগুলো নিয়ে তারিফ করতে হতো। তো ডেফিনেটলি দারুণ একটা ছবি জোস। তো সেই ছবিটাকে অবশ্যই 8 নম্বরে রেখেছে। এবং তার পাশাপাশি সাত পাকে বাঁধা এই ছবিটা ডেফিনেটলি একটা অন্য ঘটনার ছবি করেছিল, যেটা কিন্তু জিৎ যে ধরনের ছবি করেছে তার থেকে অনেকটা আলাদা। যেখানে সে 1 বছরের জন্য একজনকে বিবাহ করছে, এবং তারপর তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, এবং তার পরবর্তী সময় তার জীবনে আবার কি পরিবর্তন আসছে, এবং শেষখানে লাস্টে যে ইমোশনাল পয়েন্ট, একটা স্বামী এবং স্ত্রীর মধ্যে যে একটা সুন্দর মিলন বন্ধন, সেই জিনিসটা ছবির মধ্যে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গানগুলো খুব সুন্দর ছিল, স্পেশালি সোনু নিগমের যে গানটা রয়েছিল, যে বড় একা একা লাগে আমায়, বা ধরুন যেখানে বলো পিয়া, ওই গানটা অসাধারণ ছিল, সুন্দর গানগুলো খুব ভালো ছিল। তো ডেফিনেটলি ছবিটাকে 8 নম্বর স্থানে জায়গা দিয়েছি। 7 নম্বরে যে ছবিটা রেখেছি সেটা আমার খুবই পছন্দের একটা ছবি, এবং যে ছবিটা দিয়ে হয়তো জিদ্দার মানে সেকেন্ড ইনিংস শুরু হয়েছিল এটা বলা যায়, সেটার নাম হচ্ছে ওয়ান্টেড। এবং এই ছবিতে আমরা জিৎ শ্রাবন্তী জুটিকে পাই, যে ছবিটা আমার অসাধারণ লাগে। মানে জিতের গেট আপ, স্টাইল, অ্যাটিটিউড আমার দারুণ লেগেছিল, অসাধারণ লেগেছিল। তার ছোট ছোট দাড়ি রেখেছিল, এবং সে যেভাবে তার অ্যাটিটিউডটা দেখিয়েছিল ছবির মধ্যে, আমি জাস্ট ফিদা হয়ে গেছিলাম। এবং আমি জিতকে সত্য বলছি, ওই ধরনের লুকে আমি জাস্ট অসাধারণ লেগেছিল। আমি জানি না যে ওইরকমভাবে জিতকার কীভাবে কবে পাবো, বাট ডেফিনেটলি ওয়ান্টেড আমার কাছে খুবই পছন্দের একটা অসাধারণ একটা সিনেমা। তো সত্যি বলতে সেই সিনেমাটা অবশ্যই আমি 7 নম্বর স্থানে রেখেছি। 6 নম্বর স্থানে যে দুটো ছবি রেখেছি, সে দুটো ছবি হচ্ছে, একটা হচ্ছে পিতৃভূমি এবং একটা হচ্ছে সাথিয়ারা। পিতৃভূমি একটা পুরোপুরি একটা অন্য জনরার ছবি, যেখানে একটা পুরোপুরি হার্ডকোর আর্ট ফিল্ম ছিল ছবিটা, এবং ছবিটার মধ্যে অনেক রকম একটা পারিবারিক একটা সম্পর্ক কিন্তু ছবির মধ্যে রয়েছিল। ডেফিনেটলি দারুণ একটা সিনেমা। এবং তার পাশাপাশি সাথিহারা। তো সাথিয়ারা ছবিটা এমন একটা ছবি যেখানে আমরা জিতকে প্রথমত পাগলের ক্যারেক্টার করতে দেখি, এবং তার পাশে লাস্ট সিন যে প্রত্যেকটা ইমোশনাল পয়েন্টে দারুণ জিতে পারফরমেন্স করে। এখানে ইমোশনাল পয়েন্টগুলোতে জিতের চোখ মুখ দেখলে আপনি কেঁদে ফেলবেন, দারুণ অভিনয় করেছিল। তো ডেফিনেটলি সাথিয়ারা অবশ্যই 6 নম্বরে থাকবে। 5 নম্বরে তো দুটো ছবি রেখেছি, একটা হচ্ছে দুই পৃথিবী, একটা হচ্ছে বন্ধন। তো দুই পৃথিবী ছবিটা অবশ্যই রাখতে হবে, কারণ দুই পৃথিবীতে দেব এবং জিতকে আমরা একসঙ্গে পেয়েছিলাম। এটা ডেফিনেটলি আমাদের কাছে বিরাট একটা মজার বিষয়, এবং বিশাল বড় একটা জিনিস ছিল। এবং বন্ধন বন্ধন ছবি নিয়ে কি কথা বলবো ভাই, যদি এখনো পর্যন্ত গোটা 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত যদি ফ্যামিলি ড্রামা ছবি নিয়ে আলোচনা করে, তো ডেফিনেটলি বন্ধন ছবিটা হচ্ছে এমন একটা ছবি যেখানে ফ্যামিলি ড্রামা হিসেবে কিন্তু সবচেয়ে সেরা ছবি লাগে বন্ধন। অসাধারণ একটা ছবি গল্প ছিল। তো এবং গানগুলো জাস্ট চুমু দেওয়ার মতো ছিল, অসাধারণ গান এবং ছবি। বন্ধন অবশ্যই 5-এ থাকবে। এবং 4 নম্বরে যে ছবিটা রাখবো, সেই ছবিটা না রাখলে হয়তো এই লিস্ট বানাটাই আমার জাস্ট
মানে বেকার। সেই ছবিটার নাম হচ্ছে যুদ্ধ, যেখানে আমরা লিড চরিত্রে দেখেছিলাম মিঠুন চক্রবর্তী এবং জিৎকে। মিঠুন চক্রবর্তী এবং জিৎ, দেবশ্রী রায়, কোয়েল, এই চারজনকে একসঙ্গে জুটিতে আমরা দেখি, এবং তার পাশে রজতাভ দত্ত। ও ভাই, কি সিনেমা ওটা ভাই, জাস্ট আলাদাই মজা। এবং ছবিটা প্রায় সিনেমা হলে 2 সপ্তাহ ধরে হাউসফুল ছিল, 2 সপ্তাহ কোনো টিকিট পাওয়া যায়নি। পরবর্তী সময় তো হাউসফুল হয়েছিল, বাট 2 সপ্তাহ এমন একটা ভিড় ছিল, ছবিটা আউটস্ট্যান্ডিং ইমেজিন করেছিল। তো এই ছবিটা অবশ্যই যুদ্ধ ছবিটা আমার কাছে বিশাল ছবি লাগে, আমি যতবার দেখি দারুণ লাগে ছবিটা, এখনো বারবার দেখি ছবিটাকে, দারুণ লাগে। তো ডেফিনেটলি ছবিটাকে 4 নম্বরে রেখেছি। 3 নম্বরে যে ছবিটা রেখেছি সেটা অনেকের কিন্তু 1 নম্বর স্থানে থাকতে পারে, এবং এই ছবিটা অনেকের খুব পছন্দ, খুব ফেভারিট ছবি, সেটার নাম হচ্ছে সাথী। তো সাথী ছবিটা যেটা আমি 3 নম্বর রেখেছি, এই ছবিটা আমার খুবই পছন্দের, এবং এখানে জিৎ প্রিয়াঙ্কা জুটিটাকে আমরা দারুণভাবে পেরেছিলাম, এবং ছবির মধ্যে গানগুলো খুব ভালো ছিল, ছবির কেমিস্ট্রি খুব ভালো ছিল, অ্যাকশন ভালো ছিল। জিৎকে প্রথম সুপারস্টার হিসেবে আমরা এই ছবিটাতে পেয়েছিলাম, তো খুব ভালো একটা সিনেমা। 2 নম্বরে যে স্থানে রেখেছি সেটা হচ্ছে ক্রান্তি, এবং এটা মনে হয় জিদ্দার কেরিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স জিদ্দা এই ছবিতে দিয়েছিল। এবং এখানে আশিস বিদ্যার্থীর পাশাপাশি জিতের যে পারফরমেন্স, যে সাইলেন্ট পারফরমেন্সটা অসাধারণ, যেভাবে রাগটা ছবির মধ্যে ফুটিয়ে তোলে, আউটস্ট্যান্ডিং, দেখার মতো। তো সত্যি কথা কান্তি জিদ্দার কেরিয়ার মনে হয় বিগেস্ট হিট ছবি, বিগেস্ট হিট বলছি, বিগেস্ট অভিনেতা হিসেবে কিন্তু জিদ্দার কাছে সবচেয়ে সেরা ছবি অবশ্যই এটা। এবং অসুর, অসুর ছবিতে জিদ্দার গেট আপ, তার লুক, স্টাইল, তার অভিনয় দেখুন, কে বলবে ভাই এই ছেলেটা কমার্শিয়াল ছবির দিকে ব্যস্ত থাকে। অসুর অসাধারণ একটা সিনেমা, অসাধারণ। দুর্গাপুজোকে কেন্দ্র করে সিনেমাটা বানানো হয়েছিল, এবং আবির চট্টোপাধ্যায় ছিল, নুসরাত ছিল, অসাধারণ একটা সিনেমা ছিল। তো এই ছবিটা নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাই না, কারণ ছবিটা মোটামুটি অনেকে দেখেছে, যারা জিতের ভক্ত রয়েছে অবশ্যই জানেন ছবিটা কেমন। তো অবশ্যই ছবিটাকে 1 নম্বরে রেখেছি। তো এই ছিল আমার টপ 10 লিস্ট। তো এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিয়ে ভালো থাকো, সুস্থ থাকো, দেখাচ্ছে পরে ভিডিও।